মেহমান আসার আগে কিভাবে একা হাতে সবকিছু রান্নাবান্না শেষ করলাম আর পুরো বাসাকে গুছিয়ে নিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর প্রথমে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মুরগির মাংস আর মাছগুলাকে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ছুটে যায়। আর গতকালকে যে গরু মাংস আর খাসি মাংস রান্না করেছিলাম এগুলো জাল করে নিচ্ছি, কারণ এখন অনেকটা গরম পড়ছে। তাড়াতাড়ি করে একটু জাল করে নিচ্ছি যাতে তরকারি নষ্ট না হয়। মাছ মুরগিগুলা ছুটে গেলে এগুলা পরিষ্কার করে একে একে ভেজে নিচ্ছি। দুই চুলাতেই বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াহুড়া করতে পারি। আর সকালবেলা তো উঠেছি, তাই অনেক খিদেও লেগেছে, তাই বাইরে থেকে পরোটা নিয়ে আসছি আর বাসায় একটু চা বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। সবগুলো বাজা শেষ হয়ে গেলে যেহেতু মশলাপাতি সব কিছু রেডি ছিল, আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি একটু রান্না করো, কারণ আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করতে পারে আর ও ছাড়া আমাকে হেল্প করার মতো তো কেউ বাসায় নাই। তাই ওকে বলেছি তুমি রান্না করো, আমি এদিকে পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি। কারণ রান্নাবান্না করে বাসা গোছাতে গোছাতে দেখা যায় যে মেহমান চলে আসবে। মেহমান বাসায় চলে আসলে কোনো কাজই করতে ভালো লাগে না, এটা দেখতেও খারাপ দেখা যায়। তাই ওকে রান্নার কাজে দিয়েছি আর আমি এদিকে পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি। তো একে একে সব রান্না দেখিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড অনেক ভালো রান্না করতে পারে। আর আজকে আমি নিজের হাতে বানানো রান্নার টেবিল ম্যাট এগুলো দিয়ে টেবিলটা সাজিয়েছি। খুব ভালো লাগে, কারণ এইসব জিনিস আনা আমার কাছে কেনার থেকে নিজে হাতে বানালে ভালো লাগে। তাই আমি এগুলো মাঝে মধ্যে বানাই যেটা প্রয়োজন পড়ে। তো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা বিকেলের দিকে আমি একে একে সব থালা প্লেট বাড়িয়ে ধুয়ে রেখেছি। মেহমান আসার পর আমি কোনো ক্যামেরায় অন করিনি, কারণ মেহমানের সামনে ক্যামেরা অন করতে আমার ভীষণ খারাপ লাগে, কি মনে করে নাকি, এজন্য কোনো কিছুই ভিডিও করিনি। তো এইভাবে আমি সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এটা রাত 8টার ভিডিও। রাত 8টা বাজে আমার বাবা আসছে নিজেদের গাছের কলা, পেঁপে আর জাম্বুরা এগুলা নিয়ে আসার জন্য আসছে। মূলত এগুলা নিয়ে আসছে রাত 8টা বাজে, আবার একদম সকালবেলা চলে যাবে, যেহেতু বাড়িতে অনেক কাজ আর গরুগুলাও অসুস্থ। আসলে বাবা ছাড়া এই কষ্ট কেউ করবে না। এই তো দেখেন বাবা মায়ের ভালোবাসা। এগুলা সামান্য হলো আমার কাছে অনেকটা দামি। এত দুধ নিয়ে আসছে, এখন আমি কোথায় রাখবো, আমার ফ্রিজে একটু জায়গা নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।